নমস্কার। আমার সামনে যে গাছটা দেখছেন এটা আমার ব্যালকনিতে হয়ে আছে টকটকে লাল রঙের ম্যান্ডিভিলা। দেখতেই পাচ্ছেন ফুল কি সুন্দর। আর আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই গাছটা। এতে কিন্তু একটা নয়, প্রচুর কুড়ি এসছে আর দুটো সুন্দর ফুল ফুটে আছে। কালার দেখতে পাচ্ছেন। দেখুন, ম্যান্ডেল ভিলার আপনারা অনেক প্রজাতিরই গাছ পাবেন। হলুদ পাবেন, সাদা পাবেন, লাল পাবেন, গোলাপি পাবেন, আর এরকম টকটকে লাল ফুলের গাছও পাবেন। তবে সবথেকে বেশি ফুল কিন্তু এই লাল ম্যান্ডিভিলা থেকেই আপনারা পেতে পারেন। তো এই গাছটা আমার মোটামুটি 8 মাসের পুরনো। আর এই গাছটা আমি 100 টাকায় কিনেছিলাম লোকাল একটা নার্সারি না, রোড সাইড নার্সারি বলুন। কিন্তু তারপর থেকে আমি প্রচুর ফুল পেয়েছি। তো এই ম্যান্ডেভিলা গাছ প্রচুর ফুল পেতে আপনাকে কিছু যত্ন করতে হবে। তো কি যত্ন? এই গাছটা কিন্তু প্রচুর সার পছন্দ করে, খাবার পছন্দ করে। তো টবের মাটিতে আপনাকে পরিমিত খাবার দিতে হবে, কারণ এটা একটা হেভি ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো তার জন্য। আর যেহেতু বললাম এই গাছটা প্রচুর ফুল দেয়, মানে এই লাল ম্যান্ডিভিলা গাছটা প্রচুর ফুল দেয়। তো এই গাছটায় কিন্তু আপনার তেমন খাবারও পছন্দ করে, আর সেই প্রচুর ফুল ফোটাতে গেলে ওর প্রচুর খাবারের দরকারও হয়। আর এই গাছটা কিন্তু আপনি কাটাই ছাটাই করে একটা সুন্দর শেপ দিতে পারেন, অথবা যদি কাটাই ছাটাই না করেন তাহলে এটা লতানে গাছ হবে আর অনেক উঁচু পর্যন্ত যাবে আর প্রচুর ফুল দেবে। তবে এই গাছটা আপনারা সেমি শেডেও রাখতে পারেন, আবার ফুল সানলাইটেও রাখতে পারেন। তবে বেস্ট রেজাল্টের জন্য আপনাদের কিন্তু আমি রেকমেন্ড করব ফুল সানলাইটে রাখার জন্য। এবার জলের ব্যাপারটা আসি। এই গাছটা কিন্তু হালকা ময়েস্ট মাটি পছন্দ করে। আর যেহেতু এটা হেভি ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তো এর জলের রিকোয়ারমেন্টটাও একটু বেশি। তো আপনারা যদি ব্যালকনিতে এই গাছটা করেন বা টবে এই গাছটা করেন, তো খেয়াল রাখবেন মাটিটা যেন একটু ভিজে ভাব থাকে। তবে খুব বেশি জল দেবেন না, গোড়া পচে যেতে পারে, সেইটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই গাছটার মাটিতে জল দেওয়ার ব্যাপারটা একটা অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার। আগে প্রথম আমার একটু অসুবিধা হতো, কারণ বেশি জল দিয়ে ফেলতাম, রেগুলার জল দিয়ে ফেলতাম। তো সেটা আস্তে আস্তে আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। এখন মাটি চেক করে নিই কীরকম মাটিটা আছে। মাটি হালকা ময়েস্ট থাকলে, তেমন দেখুন এই আমার মাটিটা কিন্তু হালকা হালকা ময়েস্ট, কিন্তু কোনো জল জমে নেই। তো আমি এখন জল দেবো না, একদিন দুদিন ওয়েট করব, দেখব যদি হালকা ড্রাই হয়ে আসে তখনই আমি জল দেবো। আর সেকেন্ড হচ্ছে, দেখুন কত কুঁড়ি এসছে। এই গাছটা ফুল যেমন ফুটেছে তেমন চারপাশে কত কুঁড়ি আছে। এই কুঁড়িতে কিন্তু ভরে গেছে গাছটা, নতুন নতুন কুঁড়িও আসছে। দেখুন এই গাছটা কিন্তু নতুন নতুন আরও ছোট ছোট কুঁড়িও আসছে। তো এই গাছটা কিন্তু প্রচুর আপনাদের ফুল দেবে। আর নার্সারিতে এই গাছটা শীতের পর থেকেই পাওয়া যায়, অ্যাভেলেবেল হয়। তবে আমি সেমি শেডেও এই গাছটা ভালো হয়। যাদের ব্যালকনিতে খুব একটা রোদ আসে না, তারা চাইলে এই গাছটাকে করতে পারেন, তাতেও গাছটা নিরাশ করবে না, ভালোই ফুল দেবে। তবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য ডাইরেক্ট সানলাইটে রাখাটাই ভালো। তো এই গাছটার একটা প্রবলেম হলো, এই গাছটার পাতাতে খুব পোকার উপদ্রব হয়। তো সেই জন্যে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড রেগুলার স্প্রে করবেন। আর খুব বেশি ফুল পাওয়ার জন্য মাসে 2 বার অন্তত এনপিকে 19-19-19 বা 20-20-20 স্প্রে করবেন। আর কিছু মাইক্রোনিউট্রেন্ট মাসে 1 বার স্প্রে করলে ভালো হয়। তো আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা আপনারা লাইক করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও আমি পোস্ট করলে সঙ্গে সঙ্গেই আপনারা সেটা নোটিফিকেশন পান আর ভিডিওটা দেখতে পান। তো ধন্যবাদ বন্ধুরা, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর কি সুন্দর কালারের ফুল দেখুন। আর একটা কথা বলে রাখছি, সব ম্যান্ডিভিলাতেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়, প্রচুর ফুল হয়। তবে এই রেড ম্যান্ডিভিলা, ডার্ক রেড ম্যান্ডিভিলা দেখতে সবথেকে সুন্দর, আর এতে ফুল সবথেকে বেশি পরিমাণে হয়। তো আশা করি আপনারা
এই গাছটা আপনাদের ব্যালকনিতে হোক বা বাগানে হোক করবেন। আর আমার চ্যানেলটা প্লিজ একবার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।